হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিদার। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি কাকে বলি আমরা? আমরা প্রথমেই আমাদের মানুষের পার্সোনালিটি যদি আমরা ভাবি যে পার্সোনালিটি, ভালো পার্সোনালিটির লোক কাকে বলি, তাহলে প্রথমেই আমাদের একটা মাথায় চিন্তাধারা এসে যায়, সে হচ্ছে তাকে খুব বড় ধনী মানুষ হতে হবে, ভালো ইনকাম সোর্স থাকতে হবে, ভালো চেনাশোনা, বড় বড় মাপের লোকেদের সাথে চেনাশোনা থাকতে হবে। আহ তাকে মেনলি পার্সোনালিটি বলে, বিশেষ করে টাকার সাথে পার্সোনালিটিকে যুক্ত করা হয়। কিন্তু পার্সোনালিটি মানে কিন্তু তা নয় একদম। পার্সোনালিটি মানে তাকেই বলা হয় যে যে তার সাথে যেরকমই ব্যবহার করুক না কেন, তার ব্যবহারে কোনো রকমের চেঞ্জেস আসবে না। মানে তার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, সে যেরকম ব্যবহার করবে। তার সাথে যদি কেউ গালাগালি দিয়ে কথা বলে, তার সাথে যদি কেউ খুব বাজেভাবে কথা বলে, তার ব্যবহারে কোনো রকমের চেঞ্জেস আসবে না। সে সবার সাথে সেম ব্যবহার করবে। তো সেটাকেই পার্সোনালিটি বলে। মানে কেউ ভালো কথা বললেও তার যেরকম রিয়াকশন হবে, কেউ গালাগালি দিয়ে বাজে নোংরা কথা বললেও তার মানে কথা বলার রিয়েক্টটা তার সেমই থাকবে। এরকম না যে ভালো ব্যবহার করলো সে তার সাথে মিষ্টি ভাবে হেসে কথা বললো, যে গালাগালি দিয়ে কথা বললো সে উল্টো তার সাথে গালাগালি দিয়ে কথা বললো, সেম ভাবে কথা বললো, তা না। যার কোন রকমের আচরণে, অপোজিটের কোন রকমের আচরণে যার বিহেভিয়ারে কোনো চেঞ্জেস আসবে না, তো সেটাকে আসল পার্সোনালিটি যুক্ত মানুষ বলা হয়। তো এবার কথা হচ্ছে যে অনেকেই এরকম বলতে পারো যে যে মানে অপোজিটের মানুষ যদি খারাপ কথা বলে তাহলে কি মানুষ রাখবে না? অপোজিটের মানুষ যদি কেউ বাজে কথা বলে বা মিথ্যা ব্লেম লাগায়, তাহলে কি মানুষ সেটা রিপ্লাই করবে না, চুপ করে শান্ত হয়ে থাকবে? না, সেটা না। রিপ্লাই করবে, অবশ্যই রিপ্লাই করবে, কিন্তু সেটা প্রসিডিওর মানে তার ধরনটা একই রকমের থাকবে। এমন না যে কেউ বাজে কথা বলছে, যে যে উগ্রভাবে কথা বলছে সেও উগ্রভাবে কথা বলবে, না, তার কথা বলার ধরন একই থাকবে। সে রিপ্লাই অবশ্যই দিবে, রিপ্লাই কেন দিবে না? সে চুপ করে কেন থাকবে? যে কোনো কেউ যদি মিথ্যা ব্লেম লাগায়, সে অবশ্যই সেটাকে মানে কি বলে, সেটাকে রুখে দাঁড়াবে। কিন্তু রুখে দাঁড়ানোর মধ্যেও এমন না যে সে কটু কথা বলছে, সে বাজে রিয়েক্ট করছে, চিৎকার চেঁচামেচি করে বলছে, না। তার যে একটা রুখে দাঁড়ানো, সেটা একটা নর্মাল কথা সেম লেভেলের হবে। মানে টোন, যেটাকে আমরা বলি ভয়েস টোন, টোন সেম হবে। সে কথা রুখে দাঁড়াবে অবশ্যই, সে প্রতিবাদও করবে, কিন্তু টোনটা তার সেম হবে। তো সেটাকে আসল পার্সোনালিটি যুক্ত মানুষ বলে। এবার অনেকে এই কোশ্চেনটা করতে পারো যে এটা কিভাবে পসিবল? মানে আমরা ভালো ব্যবহার পেলে খুশি হই, আমরা খারাপ ব্যবহার পেলে আমরা দুঃখী হই। আমাদের মানুষের মন বলে কথা, খারাপ ব্যবহার পেলে আমরা অবশ্যই দুঃখী হব। তো তখন সে কিভাবে সেম ভাবে সেম টোনে আনসার দেবে? কেউ যদি তার সম্বন্ধে খারাপ ব্যবহার করে, তো তার মাথা অবশ্যই গরম হবে, সে অবশ্যই রেগে যাবে। তো সে তখন কিভাবে শান্তভাবে কথা বলবে? কোনোভাবেই সম্ভব না যে একটা মানুষকে কেউ চরম উত্তেজিত করলো আর সে শান্তভাবে তার রিপ্লাই দিল। এটা কিভাবে সম্ভব? এটা কে পারে? হ্যাঁ, এটা পারা যায়। এটা যাদের নিজের, প্রথম কথা, যাদের নিজের মনের উপর কন্ট্রোল আছে, তারা এই জিনিসটা করতে পারে। একটা জিনিস একটা ভাববেন, আমাদের মন, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, মন হচ্ছে আমাদের তরল পদার্থের মতো, জলের মতো। জল জল যখন পাতলা থাকে, একদম জল লিকুইড ফর্মে থাকে, তখন তার মধ্যে যদি কোনো পাথর ছোড়া হয় তাহলে সেটা ভাইব্রেশন হয়। কিন্তু সেই জলই যদি বরফে পরিণত হয়ে যায়, জলটাও তো ফ্রিজারে রাখলে, ডিপ ফ্রিজারে রাখলে বরফে পরিণত হয়। তো সেই বরফের মধ্যে যদি কোনো পাথর ছোড়া হয়, তাহলে কি সেটা ভাইব্রেশন হবে? ভেবে দেখবেন একবার, হবে না। কিন্তু সেটা তো জলই, জলেরই তো আকার একরকম। জলটাকেই ডিপ ফ্রিজার রেখে ঠান্ডা ঠান্ডা করে সেটাকে বরফ বানানো হচ্ছে, জলই তো সেটাই, বরফ তো আর আলাদা কিছু নয়। কিন্তু সেখানে পাথর দিলে ভাইব্রেশন হচ্ছে না, কিন্তু তার লিকুইড ফর্মে জলের মধ্যে পাথর ছুঁড়ে মারলে ভাইব্রেশন হচ্ছে। কেন? কারণ আমরা যখন মনটা আমাদের কন্ট্রোলে থাকে না, তখন সেটা লিকুইড ফর্মে থাকে। তো তখন যে কোনো আচরণই আমাদের আচরণটাকে বিগড়ে দিতে পারে। মানে আমরা অপোজিটের থেকে যেরকম আচরণ পাবো, আমরা আমাদের সেটাই ভাইব্রেশন হবে মনের মধ্যে, সেটাই আমরা রিপ্লাই দেবো। কেউ ভালো কথা বললে ভালো কথা বলবো, কেউ খারাপ কথা বললে খারাপ কথা বলবো, কারণ তার ভাইব্রেশনটা তো আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। তারা যে পাথরটা আমাদের মনের মধ্যে ছুটছে, সেটা ভাইব্রেশন হচ্ছে, লিকুইড ফর্মে আছে, তো সেটাই আমরা রিপ্লাই দিচ্ছি, সেম ভাইব্রেশনই আমরা রিপ্লাই দিচ্ছি। আমরা যে এনার্জিটা পাচ্ছি, ভাইব্রেশনটা পাচ্ছি, সেম ভাইব্রেশন এনার্জিটাই আমরা রিপ্লাই দিচ্ছি। কিন্তু আমাদের মন যদি কন্ট্রোলে থাকে, আমাদের মন যদি কন্ট্রোলে থেকে, শুধু মন কন্ট্রোল থাকলে হবে না, নাম জপ করতে 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 আমাদের
সুখ দুঃখের ফিলিংসটাই চলে যাবে। যখন যখন মোক্ষের পথে আমরা যাওয়া শুরু করব, তার মানে হচ্ছে আমাদের মধ্যে থেকে সুখ দুঃখের ফিলিংসটাই চলে গেল। মানে কেউ ভালো কথা বললেও আমাদের যেরকম লাগছে, কেউ খারাপ কথা গালাগালি দিলেও আমাদের সেম ফিলিংস হচ্ছে। মানে আমাদের মনকে তারা ছুঁতে পারছে না। কেউ ভালো কথা বলেও আমাদেরকে প্রভাবিত করতে পারছে না, কেউ খারাপ কথা বলেও আমাদেরকে দুঃখিত করতে পারছে না। সেম অবস্থায় আমরা আছি। বরফ যখন আমাদের মনটা জমে বরফ হয়ে যাবে, মানে আমাদের আর কোনো কিছুই গায়ে লাগবে না। বাংলা ভাষা যেটাকে বলি, আমাদের কোনো কিছু, ভালো কিছু গায়ে লাগবে না, খারাপ কিছু গায়ে লাগবে না, সেম পজিশনে আছি। তখন যদি কেউ ভালো কথা বলে, সেম রিপ্লাই বেরোবে, কেউ খারাপ কথা বললেও সেম রিপ্লাই বেরোবে। কারণ জলের ধর্ম হচ্ছে, কোনো পাথর যদি তার ছোড়া হয় তাহলে সে ভাইব্রেশন দিবে, সেটা হচ্ছে জলের ধর্ম। কিন্তু বরফের ধর্ম হচ্ছে, কোনো কিছু তার মধ্যে ফেলা হোক না কেন, তো সে তার এনার্জি চেঞ্জ করবে না। যদি তাকে ঠান্ডাই করে রাখা হয়, বরফই করে রাখা হয়, যদি উষ্ণতা না দেওয়া হয়, তাহলে তার কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হবে না, সে কিন্তু তার এনার্জি চেঞ্জেস করবে না। কিন্তু জল কিন্তু এনার্জি চেঞ্জ করে দেয়। জল নর্মাল থাকে, যদি একটা পাথর ফেলা হয় কিন্তু সে টলে যায়। কিন্তু একটা বরফ কিন্তু, একটা পাথর, একটা ইট ফেললেও কিন্তু তার ভাইব্রেশন কিন্তু সে চেঞ্জ করবে না, সে একই তার এনার্জিতেই সে থাকবে। কিন্তু জল কিন্তু তার এনার্জিতে থাকে না, যেহেতু সে লিকুইড ফর্মে আছে, সে নরম অবস্থায় আছে। আমাদের মন যখন নরম অবস্থায় থাকে, তখন আমরা অন্যের ব্যবহারে সেম রিপ্লাই দিই। কিন্তু আমাদের মন যদি কঠোর হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যে যেরকম ভাবে রিপ্লাই দিবে, আমরা কিন্তু কথা বলবে, আমরা কিন্তু সেম রিপ্লাই দিব না। আমরা কিন্তু আমাদের মতো রিপ্লাই দিব, আমাদের চরিত্র যেরকম সেরকম ভাবে রিপ্লাই দিব। একটা কথা কি, মানুষের কথায় না, মানুষের ব্যবহারে না, মানুষের আসল প্রকৃতি চেনা যায়। কেউ ভালো কথা বলছে, হঠাৎ করে রেগে গেল, তার মানে তার প্রকৃতি কিন্তু যে যেটা দেখার চেষ্টা সেটা কিন্তু না। মানুষকে সবসময় বোঝা যায় তার, যে যখন উত্তেজিত হয়ে যায়, তাকে যখন রাগানো হয়, তখন তার আসল পরিচয়টা বেরিয়ে যায়। মানুষ কিন্তু নিজের আসল পরিচয় লুকিয়ে রাখে, যখন সে উত্তেজিত হয় তখনই তার আসল পরিচয়টা বেরোয়। নর্মাল টাইমে কিন্তু মানুষের আসল পরিচয় বোঝা যায় না, যখন সে উত্তেজিত হবে তখনই বোঝা যায়। তো একটা মানুষকে বোঝার সব থেকে ভালো ফর্ম হচ্ছে তাকে গালি দিয়ে দেখো, তাকে যে কোনো কারণে গালি না হলেও উত্তেজিত করে দেখো কোনোভাবে। যদি তার ব্যবহারে কোনো রকম চেঞ্জেস আসলো, তার মানে সে যেটা দেখাচ্ছে নর্মাল ব্যবহার, তার ব্যবহার সেটা সেরকম না, সে সেরকম না। আর যদি দেখো যে যে উত্তেজিত হওয়ার পরও সেম টোনে কথা বলছে, তার মানে সে ভিতর থেকে অরিজিনালি মানুষটা এরকম। তাকে যতই উত্তেজিত করা হোক, যতই রাগানো হোক, যতই ভালো কথা বলা হোক, সে কোনোভাবেই চেঞ্জেস হবে না। সে তার নিজের পার্সোনালিটিকে নিজে বজায় রেখেছে। এটাকে বলে পার্সোনালিটি, যে আমি আমার পার্সোনালিটি বজায় রেখেছি, যে এরকমই কিছু বলুক না কেন, আমি আমার জায়গা থেকে এক পাও নড়বো না। এটাকে বলে পার্সোনালিটি। আর যে যেরকম কথা বলে, সে তার তালে চলে, তার মানে তোমার কোনো পার্সোনালিটি নেই। সে তুমি যতই অর্থবান হও না কেন, যতই তুমি শিক্ষা, তোমার যোগ্যতা থাকুক না কেন, তুমি করো, তোমার পার্সোনালিটি বলে কোনো জিনিস নেই। তুমি যে যেরকম, তার সাথে সেরকমই ব্যবহার, যে যেরকম তালে চলবে, তুমি তার সাথে সেরকম তাল মিলিয়ে চলবে। আর যে কোনো অবস্থায় চেঞ্জেস হয় না, সেটা হচ্ছে তার আসল পার্সোনালিটি, আসল পরিচয় হচ্ছে সে। তো মানুষকে চেনার অনেক সুযোগ, অনেক ভাবে চেনা যায় মানুষকে। তো উত্তেজিত অবস্থায় মানুষকে মেনলি চেনা যায়। তো এটাকেই বলে পার্সোনালিটি। আমি পার্সোনালিটি বলতে টাকা পয়সা বেশি, শিক্ষা বেশি, তার প্রতিপত্তি বেশি, নাম যশ আছে, সেটা দিয়ে আমি বিচার করি না। তার কথাবার্তা, ব্যবহার দিয়ে, সে উত্তেজিত অবস্থায় কিরকম, নর্মাল অবস্থায় কিরকম, সেটা দিয়ে বোঝা যায় তার পার্সোনালিটি কি। আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।